लालच में अंधी एक हाउसमेड ने अपने मालिक बुजुर्ग दंपति के भरोसे का ऐसा खून किया कि जिसने पूरे समाज को झकझोर कर रख दिया है। वाकया है दुर्गापुर का, जहां सिटी सेंटर के अलाउद्दीन खान बीथी के रहने वाले एक बुजुर्ग दंपति के यहां दीपा शर्मा नाम की एक हाउसमेड वर्षों से काम करती थी। बुजुर्ग दंपति को दीपा शर्मा पर इतना भरोसा था कि वो अपनी ज्वेलरी और कीमती सामान भी उसके भरोसे घर पर ही छोड़ जाया करते थे। इसी का दीपा ने फायदा उठाया और रातों रात अमीर बनने के लालच ने उसे अंधा बना दिया। इसके लिए उसने एक फुल प्रूफ प्लान बनाया और दिल्ली में रहने वाली अपनी एक सहेली दीपा यादव के साथ मिलकर अपने मालिक बुजुर्ग दंपति के घर को खंगालने की योजना बना डाली। योजना के तहत दीपा शर्मा ने दीपा यादव को दुर्गापुर बुलाया और फिर उसे अपने मालिक के लाखों के जेवर और नकदी देकर खुद घर आ गई। उधर अचानक जब बुजुर्ग दंपति ने देखा कि उनकी अलमारी से ज्वेलरी और रुपए गायब हैं, तो उन्होंने तुरंत ही इसकी सूचना पुलिस को दी। मामले की गंभीरता को देखते हुए पुलिस टीम तुरंत ही बुजुर्ग दंपति के घर पहुंची और जब उन्होंने घर की हाउसमेड के पास कीमती मोबाइल देखा तो उसका शक सीधे घर की हाउसमेड दीपा शर्मा पर गया। इसके बाद पुलिस ने दीपा शर्मा के मोबाइल की कॉल डिटेल व चैट के आधार पर दीपा से सख्ती दिखाई तो वो टूट गई और सारी सच्चाई उगल दी। इसके बाद पुलिस ने दुर्गापुर स्टेशन पहुंचकर दीपा शर्मा की सहेली दीपा यादव को सारे सामान के साथ धर दबोचा। ডাকা হয়েছে একটা হাউস থেফটের রিকভারি ডিটেকশন আমরা করতে পেরেছি। গতকাল 27 মার্চ 2025-এ लगभग 5টা সময় বিকেলে আমাদের কাছে সিটি সেন্টার বাড়িতে একটা ইনফরমেশন আসে যে একটা বাড়িতে সিটি সেন্টারেরই বাড়িতে একটা হাউস থেফট হয়েছে, মানে বাড়ি থেকে কিছু জুয়েলারি এবং ক্যাশ চুরি হয়েছে। তো সেটা ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম সিটি সেন্টার এবং দুর্গাপুর থানার পুলিশ ওটাতে লেগে যায় আর তারপরে 2-3 জনকে ডিটেইন করা হয় যারা বাড়ির কোনো ইনফরমেশন যাদের কাছে ছিল। আর ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় ওদেরকে। যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে একজন যে বাড়িতে মেড সার্ভেন্ট হিসাবে একজন ছিল, ওর নাম হচ্ছে দীপা শর্মা। ও ছিল থাকতো ওখানে ওই বাড়িতেই। ও একটা কনস্পিরেসি করে সঙ্গে একজন আর মহিলা দিল্লি থেকে এসেছিল। ওই দিল্লির মহিলাটা সঙ্গে ওর কনস্পিরেসি ছিল আর এই পুরো প্ল্যানিংটা ওরা একসঙ্গে করেছিল। তো এই ঘটনাতে ওই যে সেকেন্ড মহিলা আছে ওর নাম আছে দীপা যাদব। দীপা যাদবকে দেখা যায় যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে। এটা আমাদের টিম খুব এফর্ট করে ডিটেকশন করতে পারে যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এবং দুর্গাপুরে ওর লোকেশন দেখাচ্ছে রেলওয়ে স্টেশনে। তখন জানা যায় যে ওর ফোনে একটা কালকা মেল দিল্লির টিকিটও ছিল গতকালেরই 27 তারিখেরই। তো সেই সব ক্লু একসঙ্গে করে পুরো টিমটা আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশনে পাঠাই ওখান থেকে ওই আইডেন্টিফিকেশন করার জন্য। খুব ফর্চুনেটলি আর খুব এফর্ট করে আমাদের ডিটেকশন হয়ে যায়, আইডেন্টিফিকেশন হয়ে যায় আর দীপা যাদবকে আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্রিহেন্ড করতে পারি। ফার্দার ইন্টারোগেশন করার পর জানা যায় যে ওর সুটকেসেই যত জুয়েলারি আইটেম চুরি হয়েছিল ওই বাড়ি থেকে সব পাওয়া গেছে, সব এখানে রাখা আছে এবং কিছু ক্যাশ যেটা अराउंड 2 লাখ ক্যাশ নিয়ে নেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে, ওটাও কিছু কিছু ওর সুটকেসে রাখা ছিল। কিছু ক্যাশ ফার্দার জানা গেল তারপরে ইন্টারোগেশন করার পর যে ও কিছু ক্যাশ কিন্তু কোনো এটিএম ক্যাশ ভেন্ডিং মেশিনে দিয়ে নিজের অ্যাকাউন্টে বা কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছে, সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি। আজকে দুজন দীপা যাদব এবং দীপা শর্মাকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে আর এই কেসে রিমান্ডে নেওয়া হবে। তারপরে ফার্দার ইন্টারোগেশন করে আর যদি আছে ডিটেল জানা যাবে আর ফিউচারে জানা যাবে যে এরা আরো এরকম কোনো ক্রাইম করেছে কি নেই বা কোনো রকম হাউস থেফটের সঙ্গে যুক্ত আছে কি নেই, এটা আমরা ফার্দার इंटरोगेशन করে দেখে নেব। उधर एक हाउसमेड की इस करतूत से इलाके भर के लोग सख्ते में हैं। उन्हें समझ ही नहीं आ रहा
कि एक हाउसमेड अपने ही मालिक के साथ इतना बड़ा दगा कैसे कर सकती है। एआरआई न्यूज के लिए तारकेश्वर राय की रिपोर्ट।